বরাকে বড় পরিবর্তন, ফলাফল নিশ্চিন্ত, কংগ্রেস বরখলা দখল করবে। ডক্টর অমিত কালোয়ারের রক্ষাণ বিজেপির ভিত্তি কাঁপিয়ে দিয়েছে। নমস্কার, নিউজ অন নর্থ ইস্টের আজকের প্রতিবেদনে আপনাকে স্বাগতম। আপনি দেখছেন নিউজ অন নর্থ ইস্ট, দেশের একটি শীর্ষস্থানীয় নির্ভীক, নিরপেক্ষ এবং বহুভাষিক চ্যানেল। আপনি যদি এখনো আমাদের ভিডিওগুলো না দেখে থাকেন, লাইক বা সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে তাড়াতাড়ি করুন, কারণ এই চ্যানেলটি কোনো গদি মিডিয়া নয় যা সত্য বলার জন্য শক্তি জুড়ে দমন করা যায়। নিউজ অন নর্থ ইস্টের মাধ্যমে আমরা কেবল সংবাদ প্রচার করি না, বরং এর পিছনে আসল সত্যটি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। গদি মিডিয়া সর্বদা আপনার কাছে থেকে যে খবরগুলো গোপন রাখে। আসামে আসন্ন বিধানসভা নির্বাচনের দিন যত এগিয়ে আসছে, রাজ্যের প্রধান বিরোধী দল কংগ্রেস টিকেটের জন্য ছুটে চলেছে। বিশেষ করে পরিবর্তনের সুনামি বরাক উপত্যকাকে ধ্বংস করে দিয়েছে। কংগ্রেসের বিজয় পতাকা উত্তোলন করা হয়েছে বরাক উপত্যকায়, যেখানে মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা কংগ্রেসের ভিত্তি ধ্বংস করে দেওয়ার দাবি করেছিলেন। বরখলা আসনের সাম্প্রতিক পুনর্গঠন বর্তমানে কংগ্রেস বিধায়ক এবং প্রাক্তন মন্ত্রী মিসবাহুল ইসলাম লস্করের পুনরায় জয়ের স্বপ্নকে ভেঙে দিয়েছে। এদিকে মিসবাহুল ইসলাম লস্করের অবহেলা এবং নির্বাচনী এলাকার তৃণমূল কর্মীদের সাথে তার ঘনিষ্ঠ সম্পর্কের অভাবের কারণে কংগ্রেস হাইকমান্ড যদি আসন্ন বিধানসভা নির্বাচনের জন্য তাকে টিকেটও দেয়, তবে এই একটি ঐতিহাসিক ভুল হবে। বর্তমানে বরখলা বিধানসভা আসনে মোট ভোটারের সংখ্যা প্রায় 2,08,000। আসন পুনর্গঠনের পর নির্বাচনী এলাকায় সংখ্যালঘু ভোট কমে 32% দাঁড়িয়েছে। এদিকে নির্বাচনী এলাকায় পুনর্গঠনের পর নির্বাচনী এলাকায় হিন্দু ভোটারের সংখ্যা প্রায় দ্বিগুণ হয়ে গিয়েছে। এই পরিসংখ্যান অনুসারে যদি কংগ্রেস হাইকমান্ড আসন্ন বিধানসভা নির্বাচনের জন্য কোনো সংখ্যালঘু প্রার্থীকে মনোনীত করে, তাহলে কংগ্রেস সহজেই এমন একটি আসন হারাতে পারবে যেখানে জয় প্রায় নিশ্চিন্ত। বরখলা আসনে আসন্ন বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য ইতিমধ্যে 5 জন তরুণ ও অভিজ্ঞ কংগ্রেস সদস্য টিকিট দাবি করেছেন। এই আসনের বর্তমান প্রার্থীরা হলেন মিসবাহুল ইসলাম লস্কর, ডক্টর অমিত কালোয়ার, হেলিমুদ্দিন বরবুইয়া, সঞ্জীব রায় এবং জুয়েল বরবুইয়া। তবে নির্বাচনী এলাকার সকল স্তরের ভোটারের মধ্যে ডক্টর অমিত কালোয়ারের প্রভাব প্রবল। প্রায় 2,08,000 ভোটার সহ এই আসনে প্রায় 70,000 চা ভোটার রয়েছেন। ডক্টর অমিত কালোয়ার চা সম্প্রদায়ের একজন প্রভাবশালী নেতা। এমন পরিস্থিতিতে যদি 32% সংখ্যালঘু ভোট এবং প্রায় 70,000 চা সম্প্রদায়ের ভোট একত্রিত করা হয়, তাহলে কোনো বিজেপি চাণক্য বরখলা আসনে আসন্ন বিধানসভা নির্বাচনে কংগ্রেসের জয় ঠেকাতে পারবে না। এবং এখন এই আসনে এই 32% সংখ্যালঘু ভোট এবং প্রায় 70,000 চা সম্প্রদায়ের সদস্যদের ভোট একত্রিত করার একমাত্র আশা চা সম্প্রদায়ের নেতা ডক্টর অমিত কালোয়ারের উপর। এছাড়াও কিছু হিন্দু, বাঙালি এবং মণিপুরী ভোটার ইতিমধ্যে কংগ্রেসের ভোট ব্যাংকে যোগ দিয়েছেন। এবং এই পদ্ধতিতে ওরা শাসন করার চেষ্টা করে সবাইকে, যাতে কেউ যদি আমরা যদি সব একত্রিত হয়ে যাই, সব একত্রিত হয়ে যাই, তখন আমরা ওদের তো কথা চলবে না। ওরা পুরো একতন্ত্র রাজ চালানোর চেষ্টা করে। আপনি আপনাদের আমার স্টেটেই দেখেন বা সেন্ট্রালি দেখেন। আমি যখন আজকে 3-4 মাস আগে যখন জয়েন করে আসছিলাম, তখন ওটার পদযাত্রাটা হয়তো নিশ্চয়ই আপনারা দেখেছেন, আপনাকে রেডি করেছিলাম। ওই রিলিটা আমি কোনোদিনও ভাবিনি এত মানুষ হবে। যেহেতু আমি পলিটিক্স ছিলাম না, কিন্তু নিউজ মাস হয়েছে আমি পলিটিক্সে জয়েন করেছি। কিন্তু কথাটা হলো যে আমি আজকে লাস্ট 5 বছর ধরে জনসেবা করে যাচ্ছি। যদিও আমি ডক্টর, আমি আগেও বলেছি আমার কাজ হলো স্বাস্থ্য শরীরের রূপ ঠিক করা, কিন্তু আমার যদি সমাজ আমাকে একটা সুযোগ দেয়, তাহলে আমি সমাজের রূপটাও একটা চেষ্টা করবো যাতে এটা ট্রিটমেন্ট করে এটাকে ছড়াতে পারি। তো জনসাধারণের প্রচুর সাপোর্ট আছে, আপনারা নিজেই দেখতে পাচ্ছেন। আপনি তো সকাল থেকে আছেন আমাদের, দেখতে পাচ্ছেন জনসাধারণের মধ্যে কি উৎসাহ আছে। যারা অমিত কালোয়ারকে পেয়ে ওরা অমিত কালোয়ারের উপরে একটা বিশ্বাস আছে। অমিত কালোয়ার আমাদের, আমরা যদি ওদেরকে সাথ দিই, অমিত কালোয়ার আমাদের জন্য কিছু একটা করবে, আমাদের এরিয়ার জন্য কিছু একটা ডেভেলপমেন্ট করবে, ভালো কাজ করবে। আমরা মঙ্গল পান্ডে চক হয়, NIT হয়, NIT ক্যাম্পাসের ভিতরে বড়াখাই গার্ডেনে গেট আছে।
এদিকে এই আসন থেকে কংগ্রেসের টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করা ডক্টর অমিত কালোয়ার ইতিমধ্যেই নির্বাচনী লড়াইয়ের বাঁশি বাজাতে শুরু করেছেন। গতকাল এই আসনে ডক্টর অমিত কালোয়ার কর্তৃক শুরু হওয়া পদযাত্রায় হাজার হাজার মানুষের প্রকাশ্য সমর্থন এবং উন্মুক্ত সহযোগিতা বিজেপির বৃহৎ দলকে নাড়িয়ে দিয়েছে। গুঙ্গুর মঙ্গল পাণ্ডে চৌমাথায়, বাবুটিলা, মধুটিলা, বরাখাই, পল্টুনুনিয়া স্কুল এবং বরাখাই বাগিচা থেকে এই পদযাত্রা শুরু হয়েছিল। জনগণের বিশাল জনতা এবং উষ্ণ অভ্যর্থনা বরখলার আসন্ন নির্বাচনী ফলাফলের চিত্র স্পষ্টভাবে প্রমাণ করেছে। কংগ্রেসের ঐক্যবদ্ধ হওয়ার সময় এসেছে। যদি বরখলার 5 জন কংগ্রেসের টিকিট দাবিদার এখনই ঐক্যবদ্ধ না হয়, তাহলে এটা 100% নিশ্চিত যে অভ্যন্তরীণ দ্বন্দ্ব গৌরব গগৈয়ের বৃহত্তর আসামের ভিত্তি ধ্বংস করে দেবে। আপনাদের কাছে আমাদের বিনীত অনুরোধ, আপনারা এই ভিডিওটি লাইক করা উচিত। আমাদের নিউজ ওয়ান নর্থ ইস্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের ভিডিওটি কোথা থেকে দেখছেন তা মন্তব্যে জানান। আপনাদের জন্য এটি একটি সেকেন্ডের ব্যাপার, কিন্তু আমাদের জন্য এটি সবচেয়ে বড় শক্তি এবং উৎসাহ। আপনারা সহযোগিতা আমাদের সত্য উন্মোচনের জন্য অনেক সাহস যোগায়। নিচের মন্তব্য বিভাগে আপনারা মতামত শেয়ার করুন, কারণ আপনাদের কণ্ঠস্বরই আমাদের প্রধান শক্তি। ব্যুরো রিপোর্ট, নিউজ ওয়ান নর্থ ইস্ট।